কারেন্ট নাই জেনেও ফোন চার্জ দেওয়াটা সরলতা। কারেন্ট আসার পর ফোন চার্জ হচ্ছে মনে করাটা হলো বিশ্বাস। 3 ঘন্টা পর এসে দেখলাম ভুলে সুইচটাই দেওয়া হয়নি, এটা হলো বোকামি। যা হয়েছে সবকিছু বাদ দিয়ে আবার সুইচ দেওয়াকে বলে ক্ষমা। সুইচ দেওয়ার পরে আবার সাথে সাথে কারেন্ট চলে যাওয়াকে বলে মন ভাঙা। কারেন্ট আসতে দেরি হবে ভেবে ফোন সাথে নিয়ে বাইরে বের হয়ে যাওয়াটাকে বলে কনফিডেন্ট। 3 ঘন্টা পর বাসায় ফিরে দেখলেন আপনি বের হওয়ার সাথে সাথেই কারেন্ট চলে এসেছিল, এটা হলো কাটা গায়ে নুনের ছিটা। আবার তড়িঘড়ি করে চার্জে লাগানোর সাথে সাথে কারেন্ট চলে যাওয়াটাকে বলে ছেকা। কারেন্ট আসতে পারে ভেবে 3 ঘন্টা বাসায় বসে থাকাকে বলে অপেক্ষা। 3 ঘন্টা অপেক্ষা করার পর কারেন্ট না আসাতে নিজের উপর মন খারাপ করাকে বলে ডিপ্রেশন। মোড়ে কারেন্ট আছে, ওখানে গেলে চার্জ দেওয়া যাবে, এটা ভেবে বাড়ি থেকে বের হয়ে যাওয়াটাকে বলে বিকল্প ব্যবস্থা। মোড়ে যাওয়ার অর্ধেক রাস্তায় গিয়ে দেখলেন কারেন্ট চলে এসেছে, এটাকে বলে প্রাক্তন ফিরে আসা। এখন বাসায় যাবেন না মোড়ে যাবেন, এটা ভাবাটা হলো কনফিউশন। আবার বাসায় ফিরে এসে দেখলাম কারেন্ট চলে গেছে, এটা হলো প্রাক্তনকে বিশ্বাস করে বাস খাওয়া। মরে যাওয়ার পর কারেন্ট আসা দেখেও বাসায় না ফেরাটা হলো প্রাক্তনকে বিশ্বাস না করা। রাত 12টা পর্যন্ত মুড়ে অপেক্ষা করে বাসায় ফেরার পর যখন শুনলেন কারেন্টই যায়নি, এর মানে হলো প্রাক্তনকে বিশ্বাস না করে ভুল করা। এত কিছু পর কারেন্টকে মনে মনে গালি দেওয়াটা হলো এক্স এর পরিণতি। এত কষ্ট করে ভিডিও বানালাম, আপনি দেখার পরে যদি কমেন্ট না করেন, এটা হবে বিশ্বাসঘাতকতা।